কষ্ট কত প্রকার ও কি কি কষ্ট নামক যন্ত্রণায় কাকে বলে। এই যেমন ঈদ আসলে আমরা থেকে দান করো, প্রবাসীদের জন্য দোয়া করি খাস করে। কেননা কিছুকে আসলে প্রবাসীদের জীবনটা হয়েছে এমন, তারা আমাদের জন্য রেমিটেন্স আনতে আনতে তারা এমন হয়ে গেছে। এখন একজন মানুষ যদি আপনার প্রবাসের জিন্দেগিতে যায়, আমার শালা প্রবাসী দুইজন আমি জানি তার কত কষ্ট হয়, আমার সাথে প্রায় টাইমে কথা কয়। আমি তো বুঝতে পারি আসলে ভাই, আমি জানি। যার কারণে একটা মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, কয়টা সমস্যা, না বুঝে ভাষা, না জানে খাবারের আইটেম, না জানে কোনো কাজ, না জানে মানে সর্ব হালতে সমস্যা। খালি একদিকে সমস্যা না, ওই দেশের ভাষা বুঝতে কষ্ট হয়, ওই দেশের খাবারের শরীরের সাথে অ্যারেঞ্জমেন্ট করতে কষ্ট হয়, ওই দেশের কাজ বুঝে নিতে কষ্ট হয়, অনেক ধরনের সমস্যা। বন্ধু, প্রিয় ভালোবাসার ভাই, যারা প্রবাসে আছেন তারা বুঝেন শত কষ্টকে মাথায় নিয়ে গ্রামের বাড়িতে চলে যায়, একটা স্বস্তির পাই। কিন্তু তারা ঈদের দিন কি ওই জিনিসটাই বুঝে না। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু ওই জিনিসটাই তাদের ভিতরে নাই। কেন? তারা প্রবাসে রয়েছে, যদিও ছুটি থাকে এক দুই দিন, একদিন ছুটি থাকলে কি করবে, বাসার ভিতরে এদিকে ওইদিকে ঘুরতে ঘুরতে দিন কাটায়। কিন্তু ঈদের দিন সবচেয়ে বড় একটা কষ্ট লাগে যখন নামাজটা পড়ে আসে, বা যখন নামাজ পড়তে যায়। এর আগের মুহূর্তে সবচেয়ে বেশি কষ্ট লাগে যে সারা বছর এখানে কষ্ট করলাম, এখনো দিন শেষে ঈদের দিন গ্রামের মানুষকে